যোগ্যতা ও পরিস্থিতি। পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই সফল হতে পারেন না। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যালিটি, 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। যোগ্যতা, জীবনে সফল হতে হলে যোগ্যতা অর্জন করতেই হবে, এটা মাস্ট। যে লাইনে সফল হতে চান তিনিকে সেই লাইনের যোগ্যতা অর্জন করতেই হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যোগ্যতা আছে কিন্তু পরিস্থিতি অনুকূল না, সেজন্য আর সফলতাও অর্জন করা সম্ভব হয় না বা খুবই কঠিন হয়ে যায়। যে কারণে দেখা যায় যে যোগ্যতা আছে ঠিকই, কিন্তু যে একটা পরিস্থিতি আছে, সেই ধরনের পরিস্থিতি কি করছে, তাকে সমর্থন করছে না সফল হওয়ার জন্য। যেমন একজন লোক নির্বাচন করার জন্য, MP মন্ত্রী হওয়ার জন্য ওনার সব ধরনের যোগ্যতা আছে, সকল যোগ্যতা আছে। একজন MP হইতে হলে, মন্ত্রী হইতে হলে শিক্ষাগত যোগ্যতা, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু কি তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য না। কীরকম? তিনি যে দেশের নির্বাচন করবেন, অর্থাৎ তিনি যে দেশের MP মন্ত্রী হতে চাচ্ছেন, তিনি সেই দেশের নাগরিকই না। তাহলে তিনি কি এই MP মন্ত্রী হতে পারবেন? হতে পারবেন না। এখন বাংলাদেশে যে কোনো যোগ্য ব্যক্তি এখন যদি তিনি ইচ্ছা করেন যে ভারতের MP মন্ত্রী হবেন, কিন্তু তিনি তো ভারতের নাগরিক না। যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কি করতে পারছেন না? ভারতের মন্ত্রী হতে পারছেন না, MP হতে পারছেন না। এরকম অনেক কিছুই আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যোগ্যতা রইল কিন্তু পরিস্থিতি তার অনুকূলে না, সেজন্য তিনি কি সফল হতে পারছেন না। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও হয়। যেমন মনে করেন একজন মানুষ একটা মাদ্রাসার মুহাদ্দিস হওয়ার ইচ্ছা করছেন, তিনি হাদিস খুব জানেন, হাজার হাজার হাদিস তিনি জানেন, কিন্তু তিনি কোনো মাদ্রাসা থেকে মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করেন নাই। এখন তিনি যে মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করেন নাই, তিনি মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করেন নাই, হাদিসের সার্টিফিকেট অর্জন করেন নাই, অথচ হাদিস জানেন অনেক। তিনিকে কি এই মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে নিয়োগ দেওয়া হবে? দেওয়া হবে না। কিন্তু তেমনি একজন মানুষ আইন হিসাবে খুব জানেন, আইনের পেজ খুব বুঝেন, তিনি খুব আইনের পেজ বুঝেন, কিন্তু ওনার কোনো শিক্ষাগত যোগ্যতাই নাই। উনি মেট্রিক পাসও না, মেট্রিক পাস হইলে ইন্টার পাস না, ইন্টার পাস হইলে আইন পাস না, বা ওনার কোনো অনার্স মাস্টার ডিগ্রি নাই, বা ওনার আইনের কোনো এই সনদ নাই, বা ওনার আইন উনি পাসেই করেন নাই, আইনের কোনো সার্টিফিকেটই নাই। এই লোক কি পারবেন আদালতে গিয়ে ওনার উকালতি করতে যে আমি তো খুব আইনের পেজ ধরতে পারি, আমি তো খুব আইন বুঝি? ওনার ইয়াও নাই, সার্টিফিকেট নাই, উনি কি পারবেন আদালতে গিয়ে উকালতি করতেন? উনি তো মুহুরিগিরিও করতে পারবেন না ঠিকমতো। তাই তো এটাই হচ্ছে বিষয়। অনেক ক্ষেত্রে মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে না, যে কারণে তিনি তার যোগ্যতাটা প্রয়োগ করতে পারেন না। এখন হাদিস জানা একটা যোগ্যতা, উকালতির পেজ বোঝা এটা একটা যোগ্যতা, কিন্তু পরিস্থিতি নাই, ওনার সার্টিফিকেট নাই। যে কারণে সার্টিফিকেট না থাকার কারণে উনি প্রাতিষ্ঠানিকভাবে ওনার যোগ্যতাটা প্রয়োগ করতে পারছেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, একজন মানুষ আইন সম্পর্কে জানে, একজন মানুষ হাদিস সম্পর্কে জানে, তিনি আলোচনা করতে পারবেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তিনি পারবেন না। এরকম সকল ক্ষেত্রে এরকম কিছু পরিস্থিতির কারণে মানুষ কি করে, যোগ্যতা থাকা সত্ত্বেও সফল হতে পারে না। এটাই হচ্ছে আমার এই আলোচনার বিষয়বস্তু।